আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক গাড়েশ্বর পাহাড়। আমরা সিরাত কিতাবে পড়েছি, অধ্যয়ন করেছি, বাক্কারি আলেমদের কাছে শুনেছি গাড়েশ্বরের ইতিহাস। তো শুধু ইতিহাস নয়, শুধু জানার জন্য বলছি, এই গাড়েশ্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পথিমধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে অবস্থান করেছিলেন 3 দিন। আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু বকরকে কত ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সাথে নিয়ে হিজরত করার পথিমধ্যে এই পাহাড়ে অবস্থান করেছেন 3 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যবেক্ষণের জন্য সুবিধার্থে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাহাড়ে যে সমস্ত সাপের গর্ত ছিল, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটি সাপের গর্তটা তার জামা ছিঁড়ে সবগুলো বন্ধ করে দিয়েছিল। সর্বশেষ একটি গর্ত বাকি ছিল, যে গর্তটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারক পায়ের গোড়ালি তলা সেটাকে বদ্ধ করেছিল, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সেই সাপটা ধ্বংস করেছিল। তো এটা হলো সেই ঐতিহাসিক গাড়েশ্বর পাহাড়। আলহামদুলিল্লাহ, সত্যি এটা অনেক বড়, অনেক বিশাল বড় পাহাড়। একটু চিন্তা করলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে সিদ্দিক আকবর কত ত্যাগ, কত জুলুম অত্যাচার সহ্য করেছেন শুধু একমাত্র নবীর ভালোবাসা পাওয়ার জন্য। এটা হলো সেই গাড়েশ্বর পাহাড়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদ প্রদান করুক এবং এই পাহাড় দেখলাম। আলহামদুলিল্লাহ, আমি সময় যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে শুক্রবার 24 তারিখ 2021। আসলে আমাদের সফর সঙ্গী 5 জন। আমরা 5 দিনের সফর আসছিলাম, আজকে আমাদের শেষ দিন। দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বছরে এই উমরা করার তৌফিক দান